চায়ের মধ্যে পাউরুটি ডুবিয়ে অনেকেই খেয়েছেন, কিন্তু পাউরুটির মধ্যে কি কখনো চা ডুবিয়ে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে আর দেরি না করে এখনই ট্রাই করতে পারেন। তো এজন্য প্রথমেই আমার লাগছে বাটার। আমি এখানে একটু বাটার নিয়েছি, 2 চা চামচ চিনি। এবার এটাকে ভালো করে মেল্ট করে নিব, খুব ভালো করে মিক্সড করে নিব। তো হয়ে গেছে। এবার আমি কয়েক পিস পাউরুটি নেব। তো পাউরুটিগুলোর মধ্যে আমি এক এক করে সবগুলো পাউরুটিতে বাটার দিয়ে নিব। ওই যে চিনি দিয়ে মেল্ট করে রেখেছিলাম, মিক্সড করে রেখেছিলাম, সেই একটা একটা করে সবগুলোকে দিয়ে দিব। তো এটা আমার পাউরুটির মধ্যে বাটার দেওয়া হয়ে গেছে। তো এই কাজটা আমি একটু খুব তাড়াতাড়ি করে করেছি। তো এবার চুলায় একটি হাঁড়ি দিয়ে তাতে পানি ও দুধ, লিকুইড দুধ ফুটিয়ে নিয়েছি ভালো করে। এতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ চা পাতা, দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেড়েচেড়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। তো আমার চা ফুটানো হয়ে গেছে। এবার চুলায় একটি ফ্রাই প্যান দিয়ে তাতে বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা একটু গরম হলে দিয়ে দিচ্ছি ওই যে পাউরুটি বাটার মাখিয়ে রেখেছিলাম, সেই পাউরুটি দিয়ে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে একেবারে নেড়েচেড়ে লাল লাল করে ভেজে নিব। তো আমি এটাকে 2 ব্যাচে ভেজে নিব। এবার আবার একটু বাটার দিয়ে দিচ্ছে, দিয়ে আবার পাউরুটি দিয়ে দিচ্ছে, দিয়ে এটাকে উল্টিয়ে লাল লাল করে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিব। তো আমার এটা কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এবার এটাকে তুলে নিচ্ছি। যে দেখতেই পাচ্ছেন লাল লাল করে পাউরুটি ভেজে নিয়েছি আমি। তো এবার ওই যে ফুটিয়ে রাখা চা ঢেলে রেখেছি, সেটা এখন আমি পাউরুটির মধ্যে ঢেলে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন চায়ের কালারটা কত সুন্দর হয়েছে। তো এইভাবে একবার যে একেবারে পাউরুটিটা খুব সফট এবং নরম হয়েছে। তো এটা দেখতে যেমন চমৎকার, খেতেও কিন্তু ভীষণ মজা হয়। তো আপনারা যারা এখনো খাননি তারা এটা বাসায় ট্রাই করতে পারেন। যদিও এটা দুবাইয়ের একটা ভাইরাল রেসিপি, তো আমি আমার মতো করে দেখিয়েছি। তো আপনাদের যদি ভালো লাগে তাহলে কমেন্টস বক্সে জানান, এবং বাসায় অবশ্যই ট্রাই করে খেয়ে দেখবেন এবং কমেন্টস করে জানাবেন। দেখা হবে এবার পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো